It's just absolutely beautiful. আজকে আইকিয়াতে চলে এসেছি। আইকিয়ার জন্য একটা স্পেশাল প্লেস আছে আমার হার্টে সবসময়, বিকজ 4 বছর সুইডেনে ছিলাম এবং সুইডেনে আইকিয়া একটা খুবই মানে এটা তো একটা সুইডিশ ব্র্যান্ড, প্লাস মানে কোয়ালিটি খুব ভালো, খুব সিম্পল বাট খুবই হাই কোয়ালিটি এবং ওদের কোনো কিছু সহজে নষ্ট হয় না। সুইডেনে আমার অলমোস্ট অল ফার্নিচার, মানে খুবই কম ফার্নিচার ছিল সুইডেনে বিকজ আমি তো স্টুডেন্ট ছিলাম। আর মানে মোস্টলি আমরা ওই যে বাসাগুলোতে ছিলাম স্টুডিও অ্যাপার্টমেন্ট, বাট লাইক হোস্টেলস, ইট ওয়াজ লাইক আ স্টুডিও অ্যাপার্টমেন্ট, ওয়ান বেড, এবং ওই জায়গাগুলোতে খুব সুন্দর করে ফিট হতো সব কিছু। তো কানাডা আসার পরে আইকিয়া থেকে খুব বেশি কিছু কেনা হয়নি, টুকটাক কেনা হয়েছে বিছানা চাদর এটা সেটা, বাট অনেক বেশি কিছু না। বাট স্টিল আই লাভ ব্রাউজিং, ওদের অনেক ধরনের মানে ইয়ে থাকে, অনেক ধরনের অফার থাকে সবসময়। আর আমার আসলে দেখতেই ভালো লাগে, এখানে এসে একটু ঘুরে যাই, সবসময় এটার পাশ দিয়ে গেলে একটু ঘুরে যাই। তো আজকে তো ভিয়েতনামিজ রেস্টুরেন্টে গেলাম, ওটা একটা কোলাবোরেশন ছিল। তো যেহেতু তার কাছে আইকিয়া, আমি এখন স্টেশন দিয়ে বাসায় চলে যাব, তো তার আগে ভাবলাম যে একটু ঘুরে দেখে যাই। অনেক সফটওয়্যার পাওয়া যায় এখানে, খুবই সুন্দর। ওদের মানে আইকিয়ার ভালো জিনিস হচ্ছে ওদের হাই কোয়ালিটি, ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, প্রাইসও রিজনেবল এবং খুব ভালো কোয়ালিটি। এই প্যান্ডাটা ওদের আছে বাচ্চাদের, এইটা মাত্র মানে $4, ভাবা যায় $4 আজকাল কে কী দিবে, এবং এটা খুবই ভালো। এটা তো আরাস আমার খুবই ফেভারিট ছোটোকালের, প্লাস অনেক কিছু আছে এখানে আরও ইন্টারেস্টিংলি, যে মানে আমার নিজেরই সফটওয়্যার অনেক ভালো লাগে। সো এগুলো দেখতে এসেছে, বাচ্চাদের সেকশন সো কিউট। দিন আসলে আমি ভাবছি যে আমার ফেসবুক থেকে লাইভে যাব, পুরোটা স্টোর ঘুরে দেখাবো, আসলে দেখার মতো অনেক কিছু আছে। এবং এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে আইকিয়াতে যে মানে অল্প স্পেসে কীভাবে করে সব কিছু জায়গা করা যায় সেটা দেখার জন্য খুব পারফেক্ট। তো এখানে হচ্ছে একটা কর্নার আছে যেখানে সব সময় ওদের স্পেশাল এই কর্নারটাতে ওদের সবসময় স্পেশাল প্রাইসে সব কিছু থাকে, অনেক ডিসকাউন্ট থাকে। তো ভালো খারাপ দুই রকমই পাওয়া যায়, মানে ভালো খারাপ বলতে খুব ভালো ভালো প্রোডাক্টও পাওয়া যায় অনেক সময়, আবার খুব সিম্পলগুলো থাকে, হোয়াটএভার প্রাইসটা খুবই ভালো থাকে। সেই কর্নারটা সবসময় চেক করা উচিত। যেমন এখানে আমি একটা লাইট দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ সুন্দর, যদিও এই যে উপরে কিছু ড্যামেজ আছে, বিভিন্ন কারণে এটা একদম কমে দিয়ে দেওয়া হয়। তো অনেকে তো এগুলোকে একটু কারেক্ট করে, যেমন এটাতে কোনো প্রবলেম দেখছি না, দিস লুকস পারফেক্টলি ফাইন। এবং $150-150 অলমোস্ট $80 দিচ্ছে, সো গুড ডিল অ্যাকচুয়ালি। আইকিয়া থেকে বের হয়ে গেছি এবং এটা হচ্ছে বে স্ট্রিটে। আর ইন্টারেস্টিংলি হচ্ছে যে এটার উপরেই আছে হোম সেন্স অ্যান্ড উইনার্স, তো ওখানে চলে যাচ্ছি। এটা হচ্ছে বে স্ট্রিটে, তো ঘুরলাম, ভালো লাগলো, কিছু কিনি নেই, এখন চলে যাচ্ছি উপরে, জাস্ট দেখতে এসেছি, অনেক দিন আসা হয় না এই দিকটায়। সো দেখি যে কি আছে, যে এখানে মানে আসলে ভালো লাগে, ছোট ছোট অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু আছে, ঢুকতে অনেক কিউট কিউট। এই যে মানে এখানে হচ্ছে যে বাসায় কি বলবো, বাসাটাকে জঞ্জাল বানানোর জন্য পারফেক্ট, কারণ দেখলেই কিনতে ইচ্ছা করে এবং এই জিনিসগুলো কিন্তু 2-4 দিন পরে বা 1-2 মাস পরে খুব একটা কোনো কাজে দেয় না। তো দেখা যায় যে অনেক অযথা জিনিস অনেক সময় কেনা হয়। তো আজকে ঠিক করে এসেছি কোনোভাবেই কিছু কিনবো না, যতই ভালো লাগুক। আই এম ট্রাইং টু প্র্যাকটিস যে যেন মানে ইম্পালস পারচেজ জিনিসটা বন্ধ করার চেষ্টা করছি, কারণ খুব বেশি হয়ে যায় যে এই সমস্ত সিজনাল জিনিসপত্র দেখেই ভালো লাগে, কিনে ফেলি এবং পরে এটা কি করব মানে বাসায় জায়গা হয় না। সো এটা অ্যাকচুয়ালি মার্শাল উইনার্স, হোম সেন্স, এগুলো তো সব একই কোম্পানি অ্যাকচুয়ালি। সো কাছাকাছি টাইপের জিনিসপত্র পাওয়া যায় অনেক সময়, কিন্তু এখানে ভালো করে হান্ট করতে পারলে অনেক মানে সুন্দর জিনিস পাওয়া যায়। সো ভিজিট করতে ভালো লাগে। চলে এসেছি নিজের একদম পছন্দের সেকশনে। এই যে বাসা ডেকোরেশনের যে কোনো কিছু দেখলে এত ভালো লাগে, আর ওদের যেহেতু সিজনাল সব আইটেমগুলো ওরা ভাবে করে সাজায় যে সব কিছু মনে হয় নিয়ে যায়। তো বারবার নিজেকে মনে করাতে হচ্ছে যে আজকে উইন্ডো শপিং ডে, কোনোভাবে কিছু কেনা যাবে না, দেখবো এবং শুধুই দেখবো। ওকে, তো আমি বের হওয়ার সময় জানাবো যে আমি আমার
গোলে স্টিক করতে পেরেছি কিনা। মিরর দেখলে কে কে আমার মতো একবার হলেও মিররের ছবি তোলার চেষ্টা করো, আমাকে জানাবা। ওদের ক্যান্ডেল সেকশনটা অনেক ভালো, এত সুন্দর সুন্দর ফ্র্যাগ্রেন্স আর দেখতে অনেক সুন্দর। যাদের ওয়ালের জন্য ঘড়ি লাগবে, কি সুন্দর, আমার এইটা অনেক পছন্দ হয়েছে। সামনে তো ফাদার্স ডে আসছে, সুতরাং এই যে এখনই অনেক সুন্দর সুন্দর গিফটের আয়োজন হচ্ছে। ওয়াও, এই মিররটা ওফ কি সুন্দর, সোয়ান, ইটস ভেরি নাইস। আসছি, আমাকে দুটা সেকশন ভিজিট করতেই হয়, একটা হচ্ছে যে মিরর সেকশন আর আরেকটা হচ্ছে ফ্রেম, ফটো ফ্রেম। যদিও কোনো ছবি প্রিন্টও করা হয় না, বাট ফ্রেমগুলো এত সুন্দর দেখতে ভালো লাগে। বাট স্পেশালি মিরর, কী কী মিরর এসেছে এটা আমার চেক করতেই হয়, যদিও আমার বাসায় আর কোনো মিরর রাখার কোনো জায়গা নেই। বলতে না বলতে অসম্ভব সুন্দর একটা মিরর পেয়ে গেলাম। ইটস হিউজ, খুবই সুন্দর কিছু ওয়াল আর্ট এসেছে। দেখলেই মনে হয় যে আমি আবার ছবি আঁকা শুরু করব, কিন্তু আসলে সময়ের জন্য বসাই হচ্ছে না। এনিওয়েজ গাইজ, আমি খুবই খুশি, সাকসেসফুলি কোনো কিছু পারচেজ না করে আমি এখন মশাল থেকে চলে যাচ্ছি। সো চলে যাচ্ছি বাসায়, আবার দেখা হবে পরে নেক্সট ব্লগে। আর যাওয়ার আগে পেয়ে গেলাম সুন্দর সুন্দর কার্ড। কেউ যদি বার্থডে কার্ড কিনতে চায়, এখানে আসলে মার্শালে এত সুন্দর কার্ড আছে, কখনো দেখিনি এত কিউট কার্ডস। এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। অনেকেই আমার ডেইলি লাইফ ব্লগ করার জন্য বলো, বাট কখনোভাবে করা হয়নি, তো জানি না, সব কিছু কন্টিনিউ করা হয় না, বাট আজকে করছি। যে এখন হচ্ছে যেহেতু সামার টাইম চলে এসেছে, কী যে সুন্দর এই যে আমার আশেপাশে, এটা হচ্ছে আমার হাঁটার রাস্তা। আমি আমাকে পিক আপ করে নিয়ে যাচ্ছি, তারপর আরাসকে পিক আপ করবো স্কুল থেকে। আজকে ফ্রাইডে, একটু আর্লি পিক আপ করেছি, কারণ ফ্রাইডে সবাই আর্লি বাসায় যেতে পছন্দ করে, ইনক্লুডিং বাচ্চারাও। সাইকেল আছে যেটাতেও মজা, আমার একটা সাইকেল আছে যেটাতেও মজা করে বসে বসে যেতে পারে। সো আমরা এখন যাচ্ছি। এটা উইন্টার টাইমে আমি সবসময় অ্যাকচুয়ালি সাবওয়ে নিতে হয়, বা যেহেতু এটা এখন সামার, ওয়েদার এত সুন্দর, সো আমি হাঁটাটা প্রেফার করি। তাহলে আমার ডেইলি যে হাঁটার একটা ব্যাপার আছে, 30-40 মিনিটস, সেই হাঁটাটাও হয়ে যায়। এখন আরাসকে পিক আপ করবো করে বাসা, আর আজকে তো শুক্রবার, সো কালকে উইকেন্ডেরও প্ল্যান আছে, চেষ্টা করবো ব্লগ করার জন্য। আজকে যাচ্ছি হলো একটা হেড স্পার জন্য, আমাকে বন থেকে ইনভাইট করেছে। সো নতুন একটা রিজনে যাচ্ছি, এটা হচ্ছে ইয়র্ক রিজিয়ন। এভাবে কখনো অ্যাকচুয়ালি পাবলিক ট্রান্সপোর্টে আসা হয়নি, তো আজকেই প্রথম গাড়িতে আসা হয়েছে সবসময়। সো নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আজকে আমি ইয়র্ক রিজিয়নের বাসে প্রথমবারের মতো চলবো। হোপফুলি এক্সপিরিয়েন্স ভালোই হবে, এখন পর্যন্ত সব কিছু খুব ভালো সুন্দর এখানে। সো এটা হচ্ছে সাবওয়ে স্টেশন, এখন এখান থেকে বের হয়ে যাব, বাস নেব। সো বেশ লং ওয়ে, বাসা থেকে অনেক দূরে। তো যাচ্ছি, দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। আমাকে নিতে হবে বাস 020 প্ল্যাটফর্ম 8। সো হোপফুলি এইদিকে দেখি, এখানে উপরে নাম্বার দেওয়াই আছে 6 to 9, সো 8 এই পাশে হবে। যাচ্ছি। সবার অনেক দিনের রিকোয়েস্ট যে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করি না কেন। একটু ডিফিকাল্ট ডেইলি ব্লগ শেয়ার করা, কারণ এত কিছু করা হয়, সব কিছু মানে ক্যাপচার করা কঠিন, বাট চেষ্টা করছি হাইলাইটেড মোমেন্টসগুলোকে একটুখানি ব্লগ হিসাবে দেওয়ার জন্য। সো you have an idea about whatever happening daily life, exciting things. So অনেকগুলো স্পা এক্সপিরিয়েন্স করেছি রিসেন্টলি, সবই কোলাবোরেশন, ওরা ইনভাইট করেছে। তো আজকে যাচ্ছি, এটা মনে হয় কি নাম, অরো স্পা, আমি নামটা দিয়ে দিব, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। সো চলে এসেছি হেড স্পাতে, এখন চলে যাচ্ছি। হোপফুলি একটা গুড এক্সপিরিয়েন্স হবে, লেটস সি।
সো হেড স্পা শেষ। ইট ফিলস রিয়েলি গুড, লাইক ওভারঅল ওরা এমনভাবে ম্যাসাজ করে মনে হয় যে মানে একদম মানে খুব রিফ্রেশিং লাগে, অনেক লাইট লাগে। স্পেশালি হেড স্পা করলে যেটা হয় ওরা নেক, ব্যাক, হ্যান্ড সব কিছু ম্যাসাজ করে দেয়। সো ওভারঅল মানে অনেক নিজেকে লাইট লাগে, হালকা লাগে এবং খুব একটা ফ্রেশ এবং স্কাল্পের মধ্যে অনেক আরাম লাগে। সো সব মিলিয়ে ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি বলবো যে মাঝে মাঝে সবারই ট্রাই করা উচিত। আমি তো আরও কয়েকটা হেড স্পা করেছি, আমার মনে হয় আগের এক্সপিরিয়েন্সগুলো আরও ভালো ছিল। সো আমি মনে করি মাসে একবার অর 2 মান্থসে একবার অ্যাকচুয়ালি করা উচিত। সো আমার মনে হয় হেড স্পাটা আসলে 1 মাস 2 মাস পর পর মানে পারলে মান্থলি একবার করা উচিত, কারণ খুবই রিল্যাক্সিং এবং আমার মনে হয় একটা লিম্ফেটিক ড্রেনেজ আর ওভারঅল যে আমাদের একটা স্টিফনেস থাকে আমাদের নেক, ব্যাক সবখানে, সেগুলোর জন্য ভালো। তবে বলবো যে অবশ্যই কাজ করার সময় স্পেশালি হেড নেক এরিয়াতে করা হলে অবশ্যই প্রেশার পয়েন্টটা বোঝাতে হবে, কারণ এক একজনের প্রেশার নেওয়ার লেভেলটা এক এক রকম। সো আমি সবসময় একটু লাইটার পছন্দ করি, তো এটা একটু বলে দিতে হয় নিজের পছন্দ মতো, না হলে কিন্তু এক্সপিরিয়েন্সটা মানে এনজয় করা যাবে না। যদি ব্যথা লাগে তাহলে তো আর এনজয় করা যাবে না। সো এটা একটু বলে দিতে হয়। আমি সবসময়ই আমি বলে দিই এবং ওরাও কিন্তু জিজ্ঞেস করে যে কী লেভেলে আমি চাচ্ছি, কীরকম চাচ্ছি। সো দ্যাটস আ টিপ, এনজয় করতে হলে এটা বলতে হবে। সো আজকের এটাই কোলাবোরেশন ছিল। এখন আমি চলে যাচ্ছি, যাব একটু কিছু লাঞ্চ করব কোথাও, তারপরে যদি সময় থাকে একটু ঘুরবো, আর তারপর বাচ্চাদের পিক আপ করে বাসায় চলে যাব। সো আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি ম্যান্ডিসে। বাসায় চলে যাচ্ছিলাম, খুবই খিদা লেগেছে, তো ভাবলাম যে পথেই বে স্ট্রিট ছিল, তো নেমে যাই, এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো যাই হোক চলে এসেছি ম্যান্ডিসে। বেশি কিছু না, জাস্ট সিজার সালাদ নিয়েছি, বাট ইটস গুড, ফ্রেশ অ্যান্ড ইয়ামি। ম্যান্ডিসের সব খাবার অনেক ফ্রেশ হয়। ওদের একটা ইয়োগার্ট বা ফেক আছে, ওটা অনেক মজা, আমি খুব পছন্দ করি। আর সিজার সালাদটা আজকে ফার্স্ট ট্রাই করছি, ভেরি ভেরি গুড, ফ্রেশ, ক্রাঞ্চি আর খুবই ফ্লেভারফুল। এই ক্যাফেটা অনেক সুন্দর, অনেক অ্যাস্থেটিক, খুব সুন্দর করে ওই পাশে আরও সুন্দর ডেকোরেশন আছে, যাওয়ার সময় দেখাবো। আর যেহেতু আজকে সানি ডে, খুব ভালো লাগছে, এরকম বাইরের ভিউটাও আছে, বসতে আসলেই ভালো লাগছে। চলে গিয়েছিলাম তখন ব্লগ করতে। এনিওয়েজ আমি অ্যারিটসিয়াতে এসেছি, অ্যারিটসিয়াতে একটা জিনিস কিনতে এসেছিলাম, পেয়েছি ফাইনালি। এই ট্যাঙ্ক টপগুলো অনেক সুন্দর, তো এগুলো এই যে লেস, এখন লেস স্টাইলে সব কিছু এসছে, অনেক কিউট। সো এই পিঙ্কটা তো সচরাচর দেখাই যায় না, ইটস আ পারফেক্ট পিঙ্ক। সো ওই দিন আসছিলাম, আমার সাইজ ছিল না, আজকে পেয়েছি। সো আমার পারচেস করে এখন যেটা করুন, বাসায় যাওয়ার পালা, পথে বাচ্চাদেরকে তুলে নেব, তারপর বাসায় চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের দিন। মাত্র বাসায় এসেছি, একটা পার্সেল এসেছে ফ্রম নমিনাল অ্যান্ড সো এক্সাইটেড। ইটস এ জুয়েলারি, এটাও একটা কোলাবোরেশন। সো নমিনাল আমাকে জুয়েলারি গিফট করেছেন, উই আর গোইং টু সি ইট টুগেদার। নমিনাল ঈদের জন্য একটা কোলাবোরেশন করার কথা ছিল, তো ওরা সেই জুয়েলারিগুলোই গিফট করেছে। সো এটা আমরা একসাথে খুলবো, সো এক্সাইটেড।